আপনাদের মনে থাকবে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একেবারে যে দলের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে, বিজেপির সঙ্গে তাপসী মণ্ডলের যে দূরত্ব তৈরি হচ্ছে, এটা মোটের ওপর স্পষ্ট হয়ে গেছিল যখন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্য সংঘাতে কর্মী নিয়োগ নিয়ে জড়িয়ে পড়েন তাপসী মণ্ডল। আজকে যখন তৃণমূলে যোগদান করছেন তাপসী মণ্ডল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করছেন, শুধু নয় তমলুকে তাকে বহিরাগত বলে কটাক্ষ করছেন এবং একথাও বলছেন তাকে একটা সময় বিজেপিতে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে, তমলুকের সাংসদকে আক্রমণ করতে গিয়ে কি বললেন আজ বিজেপি ত্যাগী তাপসী মণ্ডল, রাখবো আপনাদের সামনে। দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু, বা পার্টি দিয়েছেন জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। ফলে সংঘাতের পরিস্থিতি প্রথমে, তারপর বিজেপি ত্যাগ এবং তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ তাপসী মণ্ডলের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা তাপসী মণ্ডলকে জঞ্জাল বলে আক্রমণ করছেন। কি বলেছেন তাপসী মণ্ডলের এই প্রতিক্রিয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখুন। ইংরেজিতে একটা কথা আছে, ওয়াটার ফাইন্ডস ইটস ওন লেভেল। তো সেটাকে আমি বাংলায় তর্জমা করে বলতে চাই, কিছু জঞ্জালের গালায় গেছে, ভাগাড়ে গেছে। ওনারা বিজেপিতে যে দুর্নীতি এবং দুর্বৃত্তপনা চালাচ্ছিলেন, আমি বহুদিন নজর রেখেছিলাম এবং আমাদের অন্য যারা সংগঠনে আছেন, যারা সৎ মানুষ, দরিদ্র, মানে বড় লোক নয়, সাধারণ মধ্যবিত্ত, অথচ একটা সৎ জীবন যাপন করেন, রাজনীতিটাও করেন, তারাও নজর রেখেছিলেন। শেষকালে আমাকেই হলদিয়াতে ভোকাল হতে হয়। ট্রেড ইউনিয়নের নাম করে দুর্নীতি, আর্থিক তছরূপ, চাকরি করে দেবো বলে পয়সা নেওয়া, মামলা উইথড্র করে মালিক পক্ষের থেকে টাকা নিয়ে নেওয়া, এইসব কাজ সম্পূর্ণ বন্ধ করার ব্যবস্থা করা হয় এবং ভারতীয় মজদুর সংঘ বিএমএস তারা এই বিষয়ে সক্রিয় হয়। একটা মিটিং এ আমি বক্তব্য রাখি, তারপরে আরেকটা মিটিং এ কিছু মানুষ উনি সহ দেখা করতে আসেন। ওনার সঙ্গে তখন আমি একটু রূঢ় ব্যবহার করতে বাধ্য হই, কারণ দুর্নীতিবাজদের মুখে বড় বড় কথা শুনতে আমি রাজিও নই।